গতকাল ছিল বৃহস্পতিবার আর রোদের তাপটাও ছিল প্রচণ্ড। তবুও মেয়েদেরকে স্কুল পাঠিয়েছিলাম, একদিন বাদে বাদে স্কুলটা পাঠাচ্ছি। তারপর আমি আমার নিত্য পুজো সারছি, যেহেতু বৃহস্পতিবার তাই পুজো করে উঠে তারপরে আসবো আমাদের পাকঘর। হ্যাঁ, আমি আজকে তোমাদেরকে পাকঘর বললাম। পাকঘর শব্দটা তোমরা কে কে পরিচিত? আগে আমাদের দাদুরা বলতো পাকঘরে গিয়ে বয়, পাকঘরে গিয়ে খা, তার মানে রান্নাঘর। এই ঠাকুর ঘর আর এই পাকঘরের কাজ কিন্তু সবচেয়ে থেকে বড় কাজ। তারপরে বাকি কাজ তুমি আস্তে আস্তে সারাদিন করতে পারবে। যাই হোক, তেমনি আমি আমার জন্য একটা পাতলা ঝোল বানাচ্ছি ছোট মাছ দিয়ে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। কালো জিরে ফোড়ন দিয়ে ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি। ডাঁটা আলু দিয়ে এরকম পাতলা মাছের ঝোল কিন্তু গরম গরম খেতে ভালোই লাগে। মাছগুলো ভেজে রেখে ওই তেলেই সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে ডাঁটা আলুগুলো দিয়েছি। খুবই সিম্পল আর একদম কমন রান্না, সবার ঘরেই কিন্তু এমন মাছের ঝোল হয়েই থাকে। যেহেতু অসুখের সাথে লড়াই করছি, তাই কিন্তু সবাই আমার সাথে সাথে ভয়ও পেয়েছে। তাই এমন রান্না খেতে দেখছি এখন কেউ না করছে না, আমার সাথে সাথে বাকি সদস্যরাও এমন হালকা পাতলা তরকারিগুলোই এখন খাচ্ছে। আমি আমার জন্য ভাত বেড়ে নিলাম আর নিলাম গরম গরম মাছের ঝোল। এখন তবে আসি, দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো আর আমার রোজের ছোট্ট ছোট্ট ভিডিওতে অনেক ভালোবাসা দিও।